আজকে আমার অনেক সুখের একটা জিনিস আর সাথে সাথে অনেক কষ্টের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা সংসার করি, আমরা কিন্তু এই সংসারটাকে খুব যত্ন করে তিল তিল করে গড়ে তুলি। আমার মনে হয় প্রত্যেকেই যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি আমাদের সংসারটাকে যত সৌন্দর্য, যত মায়া, যত ভালোবাসা দিয়ে গড়ে তোলা যায়। তো আমার এই ছোট্ট সংসার, একটা ছেলে একটা মেয়ে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আর স্বামী আর আমরা এই চারজনই আমাদের এই ছোট্ট সংসার। তো এইখানে আমি বিয়ের পর থেকে একটু একটু করে টাকা জমিয়ে জমিয়ে অনেকগুলো জিনিসই করেছি আলহামদুলিল্লাহ। আমার কখনোই শ্বশুর শাশুড়ির কাছে একটা জিনিসের জন্য যেতে হয়নি যে আমাকে এটা কিনে দেন, এই ফার্নিচারটা। বাবার হাজবেন্ডও ও কখনো হয় না যে শ্বশুর শাশুড়ি বা বাবা মায়ের কাছ থেকে বলে যে হ্যাঁ মেয়ের বাড়িতে এটা কিনে দাও, এটা কিনে দাও। কখনোই আমি আসলে এই চাওয়া জিনিসটা আমার মধ্যে একদমই ছিল না, ছোটবেলা থেকেই না। আমি সেলফ ডিপেন্ডেন্ট, আমি ইন্ডিপেন্ডেন্ট ভাবে বাঁচতে পছন্দ করি। তো এই চালমাইটা দেখছেন, এটা আমার খুব শখে করোনার পরে আমি এটা বানাই, খুবই শখের। তো এখন আস্তে আস্তে এগুলো সবই আমার সেল করে দেওয়া লাগছে। এই যে আমার এল শেপ সোফাটা, এটা আমার বাচ্চাদের হাজারো স্মৃতি এর সাথে মিলিত, এটাও আমি সেল করে দিচ্ছি। এখন আপনারা হয়তো বলবেন যে কেন সেল করে দিচ্ছেন আপু? এটা সেল করে দেওয়াটা আমার জন্য অনেক 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 কষ্টের একটা ব্যাপার। হয় না, আমরা সন্তানদেরকে খুব তিল তিল করে কষ্ট করে বড় করি, ঠিক তেমন করে আমি এই আমার প্রত্যেকটা ঘরের জিনিসকে প্রতিদিন ঝাড়া, মোছা, পরিষ্কার করা, যতই আমি বাইরে চাকরি করি, বাচ্চাদের টেক কেয়ার করি, রান্না বান্না সব নিজের হাতে এক হাতেই করি। তারপর আমি বাসার প্রত্যেকটা জিনিস সবসময় চেষ্টা করি গুছিয়ে রাখতে, কয়েকদিন পর পর ক্লিন করতে, ধুতে। এটা আমার একটা ভালো লাগার অংশ। আমার কখনোই এগুলো করতে ক্লান্ত বোধ হয় না, কখনোই হয় না, এবং ইনশাল্লাহ হবেও না হয়তো। কারণ মেয়েরা হয়তো মায়ের জাত, তো মেয়েদের হয়তো এগুলোই করতে ভালো লাগে। সংসার ধর্ম তো আমরা তো দেখা যায় অনেক সময় প্রয়োজনের খাতিরে, সেটা টাকার প্রয়োজন হতে পারে, বাচ্চাদের সিকিউরিটি বা নিজের কষ্টের পড়াশোনার কিছুটা ফল ভোগ করতে আমরা চাকরি করি। সবসময় যে প্রয়োজনটা টাকা, ব্যাপারটা তা না। আমাদের দেখা যায় যে কষ্ট করে খুব ছোটবেলা থেকে যে আমরা এই মাস্টার্স করি, তারপরে ফিল আরও অনেক কিছু করি, তো আমাদেরও মন চায় যে না বাইরে আমরাও কিছু টাকা আর্ন করি বা বাচ্চাদের সাথে একটু যেন। আমি যেহেতু যেমন স্কুল টিচার, ইংলিশ মিডিয়ামে আমি আছি, আমি ল্যাঙ্গুয়েজ লিটারেচার ইংলিশে পড়াশোনা করেছি। তো আমার মধ্যে ছিল যে না, অনেক কষ্ট করে আমি পড়াশোনা করেছি। আমার পড়তে তো অবভিয়াসলি সবার কষ্টই হয়। প্রেগনেন্সির 9th মান্থ যখন আমার হয়ে যায়, 9 মান্থ, তখনও আমি এক্সাম দিতে গিয়েছি, খুব কষ্ট হয়েছে আমার। তারপরে এখন মনে হয় যে না, একদম ঘরে বসে থাকাটা আসলে আমার উচিত না, আমারও দেশের জন্য কিছু করা উচিত। ছোট ছোট বাচ্চারা যদি আমার কাছ থেকে ভালো কিছু শেখে, সো এটাও আমার একটা কিছু ডেডিকেট করা হলো, এবং ইভেন আমার বাচ্চাদেরকেও ডেডিকেট করলাম, আমাদের পাশে থাকতে পারছি। তো কিন্তু এগুলোর পাশাপাশি কিন্তু আমাদের ঘর সংসারের কোনো কাজ আমরা ফেলে রাখতে পারি না। এই যে আমার এই শোকেসটা আমার খুবই আদরের, খুবই ভালোবাসার, জাস্ট লাইক মাই কিডস। আমার বাচ্চাদের মতোই আমি এটাকে ভালোবাসি, এটাকে যত্ন করি, এবং এটা আমার খুব শখ করে বানানো, অনেক টাকা খরচ করে। কিন্তু এটা এখন আমার সেল করে দেওয়া লাগছে। হ্যাঁ, সত্যি লাগছে। এটার একটা বিশেষ কারণ আছে, এটা আমি পরে অন্য একদিন শেয়ার করবো। আর এই যে সোফাটা, এটা আমার আজকেই চলে যাবে ঘর থেকে, এই 1 ঘন্টার মধ্যেই এটাকে নিয়ে সেল করা হয়ে গেছে, এটাকে নিতে চলে আসবে। তো এই জায়গাটা আমার এমটি হয়ে যাবে, খালি হয়ে যাবে জায়গাটা। আমার ভাবতেই অনেক খারাপ লাগছে। বাট সন্তানকে বিয়ে দিই যখন আমরা বড় হলে, যখন সে চলে যায় বাড়ির ছেড়ে, যেমন খারাপটা লাগে, আমি আসলে আমার একটা একটা করে ফার্নিচার অনেক কিছু সেল করে অলরেডি দিয়েছি, আরও সামনে এই কয়েকদিনের মধ্যে দিব। তো আমার ঠিক তেমন কষ্টটাই লাগছে।